আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে হযরত উকবা ইবনে নাফি নিজের ঘোড়ার সামনের দুই পাও আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজায় দিয়েছে। ভিজাইয়া বলছে, আল্লাহ দুই হাত তুলে, হায় মাওলা, তোমার বান্দারা সাক্ষ্য দিল এই সাগরের ওই পারে আর মানুষের অস্তিত্ব নাই। খোদার কসম মাওলা, যদি তোমার একজন বান্দাও বলতো ওই সাগরের অথই ওই পারে একজন আল্লাহর বান্দা আছে, একটি মানুষ আছে, আমি তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাইতাম। আমি তার কাছেও যাইতাম মাওলা। আমি এজন্য পুরার পাও ভিজাইছি, অর্থ আমি রাজি, আমি যেতে ওই পারে, কিন্তু মানুষ তো থাকতে হবে। তাহলে এইভাবে দিবা নিশি হাজারো লাখো সাহাবীর নাম পৃথিবীবাসী জানেই না কোথায় কার কবর, কয়জনের কবর চিনে মানুষ, কিন্তু অধিকাংশ সাহাবার নাম কবর কেউ জানে না। পৃথিবীতে ওনাদের নাম নিশানারও দরকার ছিল না, ওনারা কালেমার ফেরি করছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আল্লাহর দিকে ফেরাইবার চেষ্টা করছেন। এই জন্য প্রিয় ভাই, আপনাদের কাছে আমার অনুরোধের কথা এটা, আমরা আজকে এই বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছি, শুধু গতানুগতিক কোনো বিষয়ে ওয়াজ করার জন্য আসি নাই, আসছি এই মহান উদ্দেশ্যে। এই কথা মনে করায় দেওয়ার জন্য যে আপনাদের এই উত্তরবঙ্গ, আপনাদের এই রংপুর বিভাগের 8টি জেলায় এই খ্রিস্টানরা, এই মিশনারিরা, এই কাদিয়ানীরা একেবারে ব্যাঙের ছাতার মতো, মাকড়সার জালের মতো ছড়ায় পড়ছে। আপনারা এই বিপুল পরিমাণ মুসলমান, আপনি স্কুলে পড়েন আর কলেজে পড়েন, আপনি জেনারেল শিক্ষিত হন আর কিছুই না জানেন, আপনি একেবারে মূর্খ হন, বকলম হন, কিন্তু মনে রাখেন আপনি আখিরি নবীর ইমানদার উম্মত। আপনি এই পরিচয় থেকে তো মুক্ত হইতে পারবেন না। তাহলে আখিরি নবীর ইমানদার উম্মত হিসাবে খোদার কসম, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, অমুসলমান প্রত্যেককে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, আল্লাহ যে চেনে না, নবী যে চেনে না, আখিরাত যে চেনে না, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের, একেবারে প্রতিটা সদস্যের আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব এটা ভাই, আমার দায়িত্ব এটা, দায়িত্ব। তদুপরি এটা তো এমনিতেই আমাদের দায়িত্ব, সেখানে এমনিতেই দায়িত্ব ছিল অমুসলিম ছায়া আনা, সেখানে আমরা সেটা তো হচ্ছেই না। তদুপরি আমাদের যারা মুসলমান পূর্বসূরি, যাদের বংশ মুসলমান ছিল, তারা যদি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যায়, এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে। 7 বছরই